হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম। একসাথেই পড়বো যাতে আমরা এর যে পার্থক্যটা আছে সেটা বুঝতে পারি এবং আমাদের চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ক্যাপিটালিজম আর সোশ্যালিজম যদি হয়ে যায় তাহলে ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবালাইজেশন শুধু এটুকুই আমাদের বাকি থাকছে। তাহলে ক্যাপিটালিজম আর সোশ্যালিজম দিয়ে শুরু করা যাক। এর শুরুটা একটু বেশ ইউনিক, অন্য ধরনের। বলছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্যাপিটালিস্ট ইকোনমি। আমরা জানি যে আমেরিকা যুক্তরাষ্ট্র ক্যাপিটালিস্ট ইকোনমির একটা উদাহরণ। হোয়াট ডু উই নো অফ দ্য ইকোনমি অফ ইউএসএ? আমরা ওখানে ইকোনমি বিষয়ে কি জানি? দ্য ওনারশিপ অফ মিনস অফ প্রোডাকশন লাইজ ইন দ্য হ্যান্ডস অফ প্রাইভেট ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইনস্টিটিউশন। যে ওখানের মিনস অফ প্রোডাকশন যেটা, অর্থাৎ কোনো উৎপাদনের যে উৎসগুলো, সেগুলো কাদের হাতে থাকে? ব্যক্তিগত মালিকানা এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের হাতে থাকে। এটা আমরা সবাই জানি। It is wholly market based and profit is the guiding principle of all economic activities, regulated by the force of demand and supply, that whatever is in demand will be produced since it yields high profits. খুবই সহজ সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইট ইজ হোলি মার্কেট বেসড অ্যান্ড প্রফিট ইজ দ্য গাইডিং প্রিন্সিপাল, অর্থাৎ পুরোপুরি বাজার নির্ভর একটি আহ, ব্যবস্থা, এবং গাইড হয় কিসের দ্বারা? অর্থনৈতিক কার্যকারিতা দ্বারা এটা গাইড হয়। রেগুলেটেড বাই দ্য ফোর্স অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ চাহিদা এবং যোগান এর দ্বারা কিন্তু এইটা পুরোপুরিভাবে রেগুলেট হয়, পরিচালিত হয়। দ্যাট হোয়াট এভার ইজ ইন ডিমান্ড উইল বি প্রডিউসড সিন্স ইট yields হাই প্রফিটস, অর্থাৎ যা ডিমান্ডে থাকবে, চাহিদা যা থাকবে তাই যোগান দেওয়া হবে এবং সেখান থেকে প্রফিট কামানো হবে। দ্য কনজিউমার ইজ দ্য সুপ্রিম ফ্যাক্টর অ্যারাউন্ড হুইচ চয়েসেস দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস আর বেস্ট। যারা ভোক্তা তাদের ইচ্ছার উপর ভিত্তি করেই কিন্তু আসলে পণ্য উৎপাদন, যোগান সমস্ত হয়, অর্থাৎ ভোগ যে আর কি ভোক্তা তার চাহিদার উপর ভিত্তি করে। ইট ইজ অলসো কল্ড আ ফ্রি মার্কেট ইকোনমি। এটাকে কিন্তু অনেক সময় ফ্রি মার্কেট ইকোনমি বলা হয়, অনেক সময় এটাকে আমরা যেটা লেজি স্ফিয়ার বলে দিই, যে মার্কেটের উপর ছেড়ে দাও। সিন্স অল সিটিজেন্স হ্যাভ দ্য লিগাল ফ্রিডম টু অপ্ট ফর এনি অকুপেশন অর এগ্রিমেন্ট, যে এটা সিটিজেনের উপর ডিপেন্ড করবে যে সে কিভাবে বিষয়টাকে দেখছে, কি কি তার চয়েস হবে, কিভাবে সে এগ্রিমেন্টে যাবে, ইটিসি। In the words of R.T. Byte, capitalistic economy may be defined as that system of economic organization in which free enterprise, competition, and the private ownership or property generally prevail. অর্থাৎ যেটা বললাম সেটা হচ্ছে প্রতিযোগিতা থাকবে, ব্যক্তিগত মালিকানা থাকবে, সম্পত্তি ব্যক্তিগত মালিকানা, ফ্রি এন্টারপ্রাইজ থাকবে। এটাই হচ্ছে বিশেষত ক্যাপিটালিস্টিক ইকোনমির মূল বৈশিষ্ট্য বা সংজ্ঞা। এটা কে বললো? R.T. বাইট। অর্থাৎ শুরুটা বেশ ভালোই, যে ঠিক আছে কোথায় দেখা যায়, ইউএসএ তে দেখা যায়, সেখানে এই জিনিসগুলো দেখা যায় এবং এটাই ক্যাপিটালিজমের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাছাড়া আমরা এইবার বৈশিষ্ট্যগুলো একটু ডিটেলে পড়বো। প্রথমেই বলছি যে মেইন ফিচার্সের মধ্যে প্রথমেই বলছে প্রাইস মেকানিজম। প্রাইস মেকানিজমের মধ্যে কি পড়ছে? ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইন্টারফেয়ারেন্স দ্য প্রাইস ইন আ ক্যাপিটালিস্ট ইকোনমি আর ডিটারমাইন ইন অ্যাকর্ডিংস উইথ দ্য মুভমেন্ট প্যাটার্নস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যে চাহিদা ও যোগানের দ্বারা বস্তুর দাম নির্ধারিত হয়। যেহেতু বাইরের দ্বারা কোনো রকম, বাইরে থেকে কোনো রকম এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ বহি মানে বহির্জগতের বা হচ্ছে বাইরের কোনো রকম কোনো বিষয় দ্বারা দামটাকে কিন্তু নির্ধারণ করা হয় না, বা দামটা পুরোপুরিভাবে নির্ধারিত হয় চাহিদা ও যোগান দ্বারা। The production decisions of quality, quantity and place of produce are decided in tune with the price mechanism. কতটা উৎপাদন হবে, তার মান কি হবে, কোথায় উৎপাদন হবে, এটা কিন্তু সবই ওই প্রাইস মেকানিজমের সাথেই ডিপেন্ড করছে। ঠিক আছে, এটা গেল তাহলে আমার প্রাইস মেকানিজম, যে এইভাবে পুরো প্রাইস মেকানিজমটা কাজ করে। এটা গেল একটা বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য, ফ্রিডম অফ এন্টারপ্রাইজ। The citizens are free to choose the occupation or profession based on his capability and liking. They can use their means of production as per their preferences. সে নিজে যেমন ইচ্ছা সেই অনুযায়ী একটা কর্ম বেছে নিতে পারে। সে কি করতে চায়, কোথায় করতে চায়, ইটিসি। ফ্রিডম অফ এন্টারপ্রাইজ, অর্থাৎ রাষ্ট্র কোনোভাবে এই বিষয়ে নাক গলাবে না। কম্পিটিশন, দ্য নাম্বার অফ কম্পিটিটার্স ইজ হাই বিকজ অফ দ্য প্রেজেন্স অফ মার্কেট ইকোনমি অ্যান্ড প্রাইস মেকানিজম। যেহেতু আবার মার্কেট ইকোনমি মানে বাজার অর্থনীতি এবং প্রাইস মেকানিজম আছে, তাই কম্পিটিশন কিন্তু সবসময় হাই থাকে। মোর এবার ইন্ডিভিজুয়ালস ক্যান চুজ ওয়েজ অফ ইউজিং দেয়ার মিনস অফ প্রোডাকশন অ্যান্ড উইথ নো রেস্ট্রিকশনস অন দ্য প্রফিট মোটিভ। যে কেউ ইচ্ছা করলে নিজের দ্রব্যের মূল্য যা খুশি রাখতে পারে নিজের প্রফিটটাকে বাড়ানোর জন্য, সেখানে কিন্তু কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না।
প্রফিট ওরিয়েন্টেশন, অল দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস আর প্রফিট ড্রিভেন, যে কেন করে, অবশ্যই প্রফিটের জন্যই এই উৎপাদনগুলো হয়। সফরেনিটি অফ দ্য কনজিউমার, যে ভোক্তা সে সার্বভৌম, সে কোনো কিছুর ওপর কারোর উপর নির্ভর করবে না, তাকে কেউ বলে দেবে না যে এটাই তোমাকে নিতে হবে, ওটাই কাউকে নিতে হবে। কাস্টমার ইজ কিং, প্রিন্সিপাল প্রিভেলস ইন এ ক্যাপিটালিস্ট ইকোনমি, সিন্স দ্য কনজিউমার through his choices decides on the demand and supply in the market, as satisfaction is given the utmost care. লেবার অ্যাজ আ কমোডিটি, লেবার ইজ অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, অর্থাৎ এইখানে শ্রমটাকে কিন্তু পণ্য হিসেবে বিক্রি হয়, যে কেউ কারোর শ্রমটা কেনে টাকা দিয়ে, অর্থাৎ একদিন কাজ করালে একটা টাকা দিল। লেবার ইজ অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট ফর আ প্রাইস কল্ড ওয়েজেস ফ্রম পিপল উইথ ইনঅ্যাডিকুয়েট মিনস অফ প্রোডাকশন হু আর আনএবল টু ইউটিলাইজ দেয়ার ওন লেবার। নো গভর্নমেন্ট ইন্টারফারেন্স, কোনো রকম সরকারি বা রাষ্ট্রীয় কোনো রকম হস্তক্ষেপ হয় না, সেটা আগেই বললাম। মেরিটস অফ ক্যাপিটালিজমের কিছু ভালো দিক, ইকোনমিক ফ্রিডম থাকে, ইকুয়াল রাইট থাকে, রাইট টু অ্যাকিউর ওয়েলথ, কেউ নিজের সম্পত্তি অনেকভাবে বাড়িয়ে নিতে পারে, রাইট চয়েস অফ গুড অ্যান্ড সার্ভিসেস, কেউ নিজের ইচ্ছা মতো মানে কোনটা ঠিক কোনটা ভুল নিজের মতো করে বেছে নেয়, এনকারেজমেন্ট টু সাকসেস অ্যান্ড হার্ড ওয়ার্ক, যে যত বেশি খাটবে তত বেশি তুমি সাকসেসে যাবে, কনজিউমার অ্যাজ প্রাইম ফোকাস, যে যে ভোক্তা তার উপরই গুরুত্ব বা নজর দেওয়া হয়, কোয়ালিটি প্রোডাকশন এবং কোয়ালিটির ওপর নজর দেওয়া হয়। এবার এর কিছু ডিমেরিটসও আছে, ডিসঅ্যাপ্রো ডিসপ্রপোর্শনাল শেয়ারিং অফ ওয়েলথ, যে কারোর কাছে অর্থ বা সম্পত্তি বেশি, কারোর কাছে কম, নেগলেক্ট অফ পাবলিক ওয়েলফেয়ার, ভোক্তার বিষয়ে ভাবা হলেও বা ভোক্তা যে দ্রব্যটা কিনছে তার গুণমান সম্পর্কে ভাবা হলেও অনেক সময় বাদবাকি যে সমস্ত মানুষ তাদের বিষয়ে কিন্তু ভাবা হয় না, অর্থাৎ সবাই তো ভোক্তা নয়। রিস্ক অফ সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশনস, সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশনস বলতে যেটা বোঝায় যে অর্থনীতিতে মানে ক্যাপিটালিজমের অন্তর্গত যে অর্থনীতি, সেখানে যে সবসময় প্রফিট হয় তা না, কখনো দেখা যায় যে রিসেশন অর্থাৎ মানে আর্থিক মন্দা, আবার যখন প্রফিট আসে তো তখন দারুণভাবে মার্কেট দারুণ ওপরে উঠে যায়, তো এই সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশনের ভয় একটা ক্যাপিটালিজমে থেকে যায়। রুথলেস কম্পিটিশন, একদম দারুণ প্রতিযোগিতা, মানে এই প্রতিযোগিতা একটা বেশ অন্য লেভেলে চলে যায়। ডিসকর্ড বিটুইন দ্য হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, মানে হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস এর বিষয়ে আমরা অলরেডি জানি, আমরা কার্ল মার্কস পড়েছি, তো তাদের মধ্যেকার যে দূরত্ব বা ব্যবধান সেটা দিন দিন আরো বাড়তে থাকে। কনজিউমার সভরেনিটি বিকামস আ মিথ অ্যাজ মোস্ট অফ দ্য কনজামশন চয়েসেস আর ডিরেক্টেড বাই অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সেলস প্রোপাগান্ডা। আমরা মনে করি যে কনজিউমার কোনো কিছু দ্বারা পরিচালিত হবে না, কারণ কনজিউমার সার্বভৌম, কনজিউমার নিজের ইচ্ছায় নিজে সবকিছু করবে, বাট এটা এরকম হয় না। সাধারণত কনজিউমাররা অ্যাড এবং বিভিন্ন সেলস প্রপাগান্ডা দ্বারা পরিচালিত হয়। ফর এক্সাম্পল, শাহরুখ খান যদি বলে যে সে ডেনভারের পারফিউম মাখে, তো আমরা সেটা বিশ্বাস করবো এবং সেটা আমরা কিনে নেব। তো তাহলে কনজিউমার সার্বভৌমত্ব কোথায় গেল? তো বিষয়টা ঠিক সেটাই, যে আসলে কিন্তু সার্বভৌমত্ব থাকে না, সেটা বিভিন্ন অ্যাড এজেন্সি সেলস প্রপাগান্ডা দ্বারা পরিচালিত হয়। এরপর আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সোশ্যালিজম, মানে এটা আরেকটা মোড অফ কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। Presently, there is no nation in the world that can be termed a truly socialist economy. সম্পূর্ণভাবে সোশ্যালিজম আছে এমন কোনো দেশ নেই। After the great fall of the Soviet Union that claimed itself to be the antithesis of capitalist America, doubts about socialist economy have been abound. Even China has started adopting such economic measures that cannot be categorized as a socialist economy. Nevertheless, in socialism, the economic system is administered and regulated by the government. The objective is to secure welfare and equality of the society. সোজা ভাষায় এমন কোনো দেশ নেই এখন যেখানে সোশ্যালিজম আছে। চায়নাতে সেটা মুখ থুবড়ে পড়েছিল, চায়না শুরু করেছিল, কিন্তু সে খুব বেশি ভালোভাবে এগোতে পারেনি। সাচ ইকোনমিক নেশন দ্যাট ক্যানট বি ক্যাটাগরাইজড অ্যাজ, মানে আর চায়নার যে আর কি ইকোনমিটা সেটা যে সম্পূর্ণ সোশ্যালিস্ট, সোশ্যালিজম সোশ্যালিস্ট ইকোনমিতে বিশ্বাসী সেটা বলা যায় না। সোশ্যালিজমে যেটা হয় এই ইকোনমিক সিস্টেমে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট দ্বারা অর্থনৈতিক বিষয়টি রক্ষণাবেক্ষণ হয় বা পরিচালিত হয়। কেন না, তাদের অবজেক্টিভ হচ্ছে, তাদের লক্ষ্য হচ্ছে গভর্নমেন্ট বা স্টেটের যে সবার বিকাশ, সবার সাম্য, সমাজের অগ্রগতি বা প্রগতি। ইন দ্য ওয়ার্ডস অফ লেফট হুইচ in socialism, the role of the state is central. It owns the means of production and directs economic activity. অর্থাৎ রাষ্ট্র থাকবে সবকিছুর মাঝখানে, রাষ্ট্র সমস্ত মিনস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের উৎসগুলো নিজে হস্তগত থাকবে তার, এবং সেই সমস্ত ধরনের অর্থনৈতিক যে কার্যকলাপ সেগুলো পরিচালিত করবে। এর এবার ফিচার্সগুলো একটু পড়ে নিই। সোশ্যাল অর কালেকটিভ ওনারশিপ,
আমরা জানি ক্যাপিটালিস্টে কি ছিল, সিঙ্গেল, অর্থাৎ প্রপার্টি অর্থাৎ ব্যক্তিগত মালিকানা। এক্ষেত্রে সামাজিক আর যৌথ মালিকানা। একসাথে এই কারণেই পড়াচ্ছি কারণ ওটা ঠিক উল্টো এটা। সেন্ট্রাল প্ল্যানিং অথরিটি, ওখানে কি তোমার ইচ্ছা, তুমি কম্পিটিশনে যাবে, কি বিক্রি করবে, তোমার প্রাইভেট এন্টারপ্রেনিয়ারশিপ, তোমার নিজস্ব ইচ্ছা, ফ্রি এন্টারপ্রেনিয়ারশিপ, এখানে তা না। এখানে সেন্ট্রাল প্ল্যানিং অথরিটি থাকবে, সে সমস্ত সিদ্ধান্ত নেবে কোথায় কতটা কি হবে কি না হবে সেই সমস্ত বিষয়। গভর্নমেন্ট কন্ট্রোল, সমস্ত যে সমস্ত প্রোডাকশন কনজাম্পশন সমস্ত কিছুতেই গভর্নমেন্ট কন্ট্রোল থাকবে, তার নজর থাকবে। সোশ্যাল ওয়েলফেয়ার দিকটাই আসলে সোশ্যালিজমের মেন উদ্দেশ্য, তাই এই অর্থনীতিতে সবসময় সোশ্যাল ওয়েলফেয়ারের দিকটাতেই নজর দেওয়া হয় যে সবার সাম্য আছে কিনা, সবাই সঠিকভাবে এগোচ্ছে কিনা। মেরিটস, অপটিমাম ইউজেজ অফ ইকোনমিক রিসোর্সেস, যে অর্থনৈতিক যে উৎসগুলো আছে সেগুলোর সঠিকভাবে ব্যবহার হয়। বেটার ওয়ে আউট টু বেসিক প্রবলেমস, যে আমাদের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে আমরা সুন্দর করে বেরিয়ে আসতে পারি এই সোশ্যালিস্ট ইকোনমির ওপর ভিত্তি করে। লেজার সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশনস, সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন যেটা কিনা ইকোনমিতে দেখা যায়, মানে ক্যাপিটালিস্ট ইকোনমিতে দেখা যায়, সেটা কিন্তু আবার সোশ্যালিস্ট ইকোনমিতে কম। র্যাপিড ব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট, যে ইকোনমিক ডেভেলপমেন্টটা র্যাপিডও হয় আবার ব্যালেন্সডও হয়। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, যে সবার মধ্যে সমানভাবে ইনকামটা বন্টন হচ্ছে। বেটার ইকুইপ টু ফেস ইকোনমিক ক্রাইসিস, যদি কোন রকম অর্থনৈতিক মন্দা আসেও সেটার সাথে লড়াই করার জন্য এই অর্থনীতিটা দারুণভাবে তৈরি থাকে। এইগুলো ছিল হচ্ছে সোশ্যালিজমের কিছু মেরিটস। এবার আমরা দেখে নেব সোশ্যালিজমের কিছু ডিমেরিটস। নো প্রপার বেসিস অফ কস্ট ক্যালকুলেশন, একটা দ্রব্য উৎপাদনে কত খরচ হচ্ছে সেইটা মাপার কোনো রকম নির্দিষ্ট কস্ট ক্যালকুলেশন নেই। এবার কস্ট ক্যালকুলেশন যদি না হয়ে থাকে তাহলে যে প্রডিউস করছে তার লস হয়ে যাবে। অর্থাৎ স্টেট যদি এই জিনিসগুলো মেনটেন করে, নিজে হাতে মার্কেটের উপর যদি না ছাড়ে যে জিনিসটা বানাতে কতটা খরচ হচ্ছে, তাহলে কিন্তু যে বিক্রি করছে সে কোনো সময়, মানে সবসময় সে লসের মুখই দেখবে। Curtain of concealment. Quoting the example of Soviet Union of Russia as a socialist economy, we recall the usage of the term Iron Curtain to describe the country. All activities and outcome of economic activities are kept guarded until one day everything crumpled like a pack of cards. অর্থাৎ সমস্ত অর্থনৈতিক যে ব্যর্থতাগুলো সেগুলো বা অর্থনৈতিক যে ক্রিয়াকলাপগুলো ঢেকে রাখা হয় ততদিন অবধি যতদিন না পুরো অর্থনীতিটা ভেঙে না পড়ে। এইটাগুলো কিন্তু বাজে দিক, অর্থাৎ অর্থনীতির ভেতরে কি চলছে কেউ জানতে পারে না, রাষ্ট্র নিজের মতো চালাতে থাকে, তারপর একদিন সব ভেঙে পড়ে। এন্ড অফ কনজিউমার সভারেনিটি, কনজিউমারের কোনো সভারেনিটি নেই। নো ইম্পর্টেন্স টু পার্সোনাল এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি, মানে তোমার হয়তো দারুণ যোগ্যতা কিন্তু সেটার কোনো দাম থাকবে না, বা তোমার প্রোডাক্টিভিটিরও কোনো দাম থাকবে না, তুমি ব্যক্তিগতভাবে কত সুন্দর প্রডিউস করতে পারো কোনো দাম নেই। ডিফিকাল্টিস ইন দ্য রাইট ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্ল্যান, অর্থাৎ তুমি একটা কিছু ভাবলে সেই অনুযায়ী করবে, হবে না, রাষ্ট্র তোমাকে বাধা দেবে। ল্যাক অফ ফ্রিডম, মানে অ্যাজ আ কনজিউমার ল্যাক অফ ফ্রিডম, অ্যাজ আ প্রডিউসার ল্যাক অফ ফ্রিডম, ল্যাক অফ মোটিভেশন ফর ওয়ার্ক। আর এমন পরিস্থিতিতে এখানে কিনা প্রতিযোগিতা নেই, রাষ্ট্র সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, মোটিভেশন কিন্তু আর থাকে না কাজ করার, ঠিক আছে। তো স্টেট ইউনিভার্সিটি আর ক্যালকাটা ইউনিভার্সিটি দুটোরই সিলেবাসে এই জিনিসগুলো ছিল। ক্যাপিটালিজম সোশ্যালিজম শেষ, তাহলে আমাদের লাস্ট যেটা বাকি রইল 4 নম্বর, এই ডেভেলপমেন্ট গ্লোবালাইজেশন। এই পার্টটা হয়ে গেলেই আমাদের তাহলে পুরো ইকোনমিক সোশিয়োলজি শেষ। আজকের জন্য তাহলে এতটাই, ধন্যবাদ।